মাঝে মাঝে মনে হয় আল্লাহ কি আমার আমার এত কষ্ট দিয়ে আল্লাহ কি পায়। মাঝে মাঝে আমরা ধৈর্য হারা হয়ে যাই, তাই না ভাই? আহ, একটা 7 বছরের ছেলেকে যদি আপনি 20 কেজি চাউলের বস্তা মাথায় দেন, সে কি লইতে পারবো? সম্ভব না তার দ্বারা। কিন্তু ওই বালকের যখন ওর বয়স যখন 20 বছর হবে, তখন আপনি যদি 50 কেজির বস্তাও মাথায় দেন, সে লইতে পারবে। এবং কি তার যদি 100 কেজির বস্তাও দেন, হয়তো একটু কষ্ট হবে, তারপরেও সে লইতে পারবে। ঠিক আমরাও ঠিক সেই রকমই ধৈর্য ধরতে হবে। সময় যখন আসবে তখন আল্লাহ দিবে। আপনার রিজিক যদি ইউরোপ কান্ট্রিতেও থাকে, ইউরোপ কান্ট্রি বলেন, গ্রিস বলেন, ইতালি বলেন, যেখানেই বলেন, আপনার রিজিক যেখানে আছে আপনি সেখানেই যাবেন। একটা দানা, একটা টাকা যদি আপনার রিজিকের লেখা থাকে, সেই রিজিক থাকা অবস্থায় আপনি মৃত্যুবরণ করবেন না। সেটা যেখানে থাকে আপনি সেখানেই যাবেন, আল্লাহ আপনাকে সেখানেই নিবে। আমরা যারা মিডিল ইস্টে থাকি তারা কিন্তু হতাশ হয়ে যায় ভাই, খুব, মানে অল্পতে হতাশ হয়ে যায়। অমুকে কি করলো, তমুকে কি করলো। ভাই হতাশ হওয়া যাবে না, আত্মবিশ্বাস রাখতে হবে অবশ্যই নিজের প্রতি। আপনি যদি স্বপ্ন দেখেন যে আমি গ্রিসে যাব, অন্তত পক্ষে আপনি দুবাই যেতে পারবেন। আপনার স্বপ্নটা তো থাকতে হবে সে পর্যন্ত। কিন্তু আপনি যদি স্বপ্ন দেখেন আপনি ঢাকা যায় গার্মেন্টসে চাকরি করবেন, তাহলে আপনার হয়তোবা নিজ শহরে ছোটখাটো একটা পোস্ট অফিসে চাকরি হওয়ার সম্ভাবনা আছে। এমনি মানে এই ক্যাটাগরি চাকরিগুলা যেগুলো। তো আপনার স্বপ্নটা যত বড় হবে তত আপনি গ্রো করতে পারবেন, জীবনকে উপরে নিয়ে যেতে পারবেন। তাই স্বপ্নে দেখেন, ইনশাল্লাহ ভালো কিছু হবে। কিন্তু স্বপ্ন দেখেন নিজে একটি কর্ম শিখে। কর্ম ছাড়া স্বপ্ন দেখে লাভ নেই ভাই, সত্য কথা যেটা। যদি আপনি কর্ম না শিখেন, আপনি স্বপ্ন দেখতে থাকেন কর্ম ছাড়া, তাহলে এটা আপনার বোকামি হবে আমি মনে করি। কারণ আপনি স্বপ্ন দেখতেছেন কিন্তু আপনার কোনো কাজে কর্ম নাই, সেই স্বপ্নে কি লাভ হবে? আপনি অবশ্যই একটা কর্ম শিখে সে অনুযায়ী আগাইতে থাকেন, ইনশাল্লাহ আপনি সফলতা অর্জন করবেন। অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।